গাইস আজকে আমার রেজিস্ট্রি, আজকে রেজিস্ট্রির ফার্স্ট ডেট আমার, তাই তো? তুই কি বলতে চাইছিস? বিয়ে করিস না, সিঙ্গেল আছিস, ভালো আছিস, থাক। তোর বিয়ে রেজিস্ট্রি করতে চলে যাচ্ছে, রেজিস্ট্রির ড্রেসটা দেখো। আর এটা আমার ফার্স্ট, মানে রেজিস্ট্রি তো দুটো হয়, একটা ফার্স্ট সাইন আর একটা সেকেন্ড সাইন। তো এটা আমার ফার্স্ট সাইন, আর সেকেন্ড সাইনে তো তোমরা দেখতেই পারবে আমি শাড়ি ফাড়ি পরে একদম রেজিস্ট্রি করবো। সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। আজকে সোমবার, তো আজকেও ভূতনাথ যাব। আর হচ্ছে এখন সবে স্নান করে উঠলাম, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন না কটা বাজে জানো তো? 9টা বাজে। তো আমি আমার স্নান, ঘরের কাজ সব হয়ে গেছে। আর মাম এসছে জানো, কালকে একটু দেরি করেই ঘুমিয়েছি, এই জন্য সকালে উঠতেও লেট হয়েছে। আর চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করি। ঠাকুরে আমার পুজো দেওয়া হয়ে গেছে। ঘর ঠাকুরে পুজো বলতে একটুখানি ঘরে শিব ঠাকুরের মাথায়ও জল ঢালি সোমবার করে, সব দিন তো হয় না। ওই দুধ নিয়ে এসে একটু জল ঢাললাম এখন। তো ছেলেমেয়েগুলো একটু খাওয়া রেডি করবো, আজকে আর দোকানে যাব না, দেখি কি রান্না করি। মাম, মা খেয়ে নাও। সবাই ঘুম থেকে উঠল, মহারানী। চলো চলো খেয়ে নাও, খেয়ে নাও। মাম চলে যাচ্ছে বাড়ি, আর একজন এই যে সেজে গুজে রেডি। আমার কেমন লাগছে? খুব বাবা। তো দুজনেই দুদিকে ঘর ফাঁকা করে বেরিয়ে যাচ্ছে, একজন তো শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, আর একজন কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে গাইস। হ্যাঁ গাইস ইয়ো রিটার্ন করে দে। আরে মেন কথা এমনদের কাছে নিয়েছি, উনি বলছে মানে রিটার্ন করতে গেলে সে পুরো একদম পোস্ট অফিস গিয়ে ইয়ে করে আসতে হবে। বল করতে পারিস, এমনি না পারি কিছু। আমি তো বলছি তুই নিবি 800 টাকা দিয়ে। আমি এমনি শাড়ি ইন্টারেস্টেড নই, তার মধ্যে তুই আবার 800 টাকা চাইছিস, আরো ইন্টারেস্টেড নই। লজ্জা নেই দিদি থেকে শাড়ি টাকা চাইছিস কি? মামি চলে যাচ্ছি আমি। ঠিক আছে, টাকা পাই। চলো। গাইস আজকে আমার রেজিস্ট্রি, আজকে রেজিস্ট্রির ফার্স্ট ডেট আমার, তাই তো? তুই কি বলতে চাইছিস? বিয়ে করিস না, সিঙ্গেল আছিস, ভালো আছিস, থাক। তোর বিয়ের এক্সপিরিয়েন্স কেমন বল? বিয়ের এক্সপেরিয়েন্স এই যে সাথে করে নিয়ে ঘুরছি, এই যে চাকরি জায়গায় তুলতে হচ্ছে, তো ভালো এক্সপেরিয়েন্স। চলো রেজিস্ট্রি করতে চলে যাচ্ছে, রেজিস্ট্রির ড্রেসটা দেখো। আর এটা আমার ফার্স্ট, মানে রেজিস্ট্রি তো দুটো হয়, একটা ফার্স্ট সাইন আর একটা সেকেন্ড সাইন। তো এটা আমার ফার্স্ট সাইন, আর সেকেন্ড সাইনে তো তোমরা দেখতেই পারবে আমি শাড়ি ফাড়ি পরে একদম রেজিস্ট্রি করবো। আমার ভাই অবাক, আমার রেজিস্ট্রির কথা শুনে আমার ভাই অবাক। প্রিয়াঙ্কা শক, আমার ভাই রক। না সরি, বলে ফেললাম। যার আগে 10 টাকা দিয়ে দাও। টাকা দিলে আমি একটু চাইতে গেছিলাম, 10 টাকা দিলাম, ভাই 10 টাকা সব করছে আমার কাছে। আমার কাছে এই নে 10 দাও, টাকা। 2 টাকা। এটা লাগে ছোট লাগে তো খুশি হতাম। তাহলে ভাব তো চাইটা কত বেড়ে গেছে, লোভী কোথাকারে। তুই যেন পেতি না, তুই না, খুশি হতি আমি না, সারাক্ষণ 10 টাকা পেতেই খুশি হতাম। 10 টাকা দে, তোর চাহিদা বেড়ে গেছে। এখন 10 টাকাই চাইছি। 10 টাকা বের করে দে। কয়েন আছে দেখ, 10 টাকা। রেজিস্ট্রি করতে কি 10 টাকা লাগবে? মা 10 টাকা হলো গাড়ি ভাড়া, আমাদেরকেও নিতে যাওয়ার জন্য। তো যাক দিদি রেজিস্ট্রি কর।
কিভাবে বল তুই পয়সা খুশি তো? তো জামাইবাবু পার্থ হবে? অতটাও না। তা কে হলে খুশি হতি তুই? প্রথম কথা তুই অন্তত গেলেই হতো, দেখেছো? গেলেই হতো। আর আসার সময় আমার সাথে আমার একটা আইসক্রিম নিয়ে আসবি। আমি আসবো না আজকে বাড়ি। যবেই আসিস একটা আইসক্রিম অন্তত নিয়ে আসবি। তোমার বাড়িতে আমি আসবো না, ঠিক আছে? তোমার আচ্ছা। ছেলে বের করে দিচ্ছে। তাহলে বিয়ে হলে দেখবি সব থেকে বেশি ওই তোকে মিস করবে। দেখা গেল বিয়ের পর আমাকে চিনলই না। কনে? ও না চিনলেও আমি এসে চুল মুড় করে ঘোরাবো, সে যতই বড়। তোকে এরকম করবো। এরকম চলো টাটা। টাটা। এই ও বের তো হচ্ছে দেখলে মাম বেরিয়ে গেল, মাম্পুও বেরিয়ে গেল। আর দুপুরবেলা রান্না করিনি, কালকেকার আর একটুখানি মানে ভাতও আছে, চিকেন কষা আছে, ওটাই পাপাইকে এখন খেতে দিলাম। আর আজকে একদম রাতে এসে সব কিছু নিরামিষ করবো। ওরা বাচ্চা মানুষ, ওরা খেতেই পারে। তো চলো এখন আমি রেডি হয়ে বেরোবো গঙ্গার যাওয়ার জন্যে। আর জানো আজকে সোমবার, জয় বাবা ভোলেনাথ। চলো যাই স্নান করতে, কার করে নিই আর একবার। সকালে একবার করেছি, এখন একবার করে নিই, করে রেডি হবে। আর দেখো আজকে এই শাড়িটা পরেছি। আর আমি তো খুব একটা বেশি ছাপার শাড়ি বলো এই শাড়ি বলো পরি না, তো ছাপার শাড়ি আমার খুব বেশি কেনাও নেই। তো এটা ছিল নতুন তোলা, তো এটাকে আজকে বের করে প্রথম পরলাম। আর এটাও একটা হালকা হ্যান্ডলুমের ওপরে, তো খুব একটা বেশি গরমও লাগবে না। তো চলো সবাই রেডি হয়ে নিচে আছে। আর দেখো আমি হচ্ছে এই চুড়িগুলো তো খালি সোমবার করেই পরি জানো, তো আজকেও তাই সোমবার পরে নিয়েছি। সন্ধ্যেবেলা আবার খুলে রাখবো, কারণ আমি হাতে রাখতে পারি না, যেটা হয় জল লাগলে না হাত আমার চুলকায় জানো। চলো নিচে যাই। আমরা মন্দিরে যাওয়ার জন্যে সবাই সাদায় সাদা, আমি হচ্ছে কালো পরেছি। এই যে আরেকজন জল ঢালবে, ও খায়নি তো রে। আচ্ছা আচ্ছা, বান্টি কেন শাড়ি পরলে না? ও শিব কেনা হচ্ছে কি মিষ্টি রানী। আর দেখো ভূতনাথে এই যে দু সাইডে কি সুন্দর, এগুলো বাচ্চাদের খেলনা, তারপরে ফটো, তারপরে ঠাকুরের আসন এইসব বিক্রি হয়। তো আমরা মনে করছিলাম, আমি ভাবছি যে কয়েক বছর পর তারকেশ্বরের মতো না হয়ে যায় ভূতনাথে। এত ভিড় হয়েছিল আজকে যে গলার মতো রাস্তা ছিল না। আর দেখো কি সুন্দর দোকানগুলো বসে, আর সুন্দর সুন্দর হাতের কাজ নিয়েই বসে। আর আমরা তো অটোর থেকে নেমে গেছি, নেমে হচ্ছে হাঁটাহাঁটি শুরু করেছি। এবার এই যে গঙ্গায় এসে হাত পা ধুয়ে নিয়েছি, নিয়ে আমি একটু ক্যামেরা করছিলাম। ওরা নিচে নেমেছে জল তুলতে, আমি তো জানো বালতি নিয়ে যাইনি। আর আমি বালতি কোনোদিনও নিয়ে যাই না, ওই ঘটের মধ্যেই জল ঢালি ওখানে। আর দেখো গঙ্গায় অনেকেই স্নান করছে, কিন্তু আমরা করি না, বাড়ির থেকেই করে যাই, কারণ ওখানে জামা কাপড় তো চেঞ্জ করার মতো অবস্থা নেই। আর হচ্ছে ওই ভিজে গায়ে এতক্ষণ। তো জল নিয়ে আমরা চলে গেছি ওই যে ফুলের মালা টালা নিতে। তো এখান থেকে নিয়ে পুজো করা দেওয়া হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, জল ঢালা হয়ে গেছে। বালতি করে এক বালতি জল বাবার মাথায় ঢেলেছি যাতে বাবা ঠান্ডা হয়েছে। আর এই যে মহাকাল করেছে, কারণ কি যেন মাথাটা একটু ঠান্ডা হয়। দেখো আমি বাড়িতে এসে বসে এক গ্লাস লস্যি বানিয়ে রেখেছিল তোমাদের কাকু, সেটাই খাচ্ছে, আর ওর সঙ্গে কথা বলছিলেন। খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, চলো খেয়ে নিই। গেছিলাম গঙ্গা থেকে চলে এসেছি, এসে একটু ছাদে উঠেছি, কারণ প্রচণ্ড গরম ঘরে জানো তো। আর ছাদে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, চুল চুল উড়ে সামনে চলে আসছে। আর তোমাদের কাকু লস্যি বানালো তো খেলাম, শরীর মন সব শান্তি হয়ে গেল, সত্যি কথা। আর আমি জানো তো বাইরে সেরকম কিছু খেতে পারবো না বলে মিষ্টি মিষ্টি কিছুই খাই না। তো তাও তো সোমবারে একটুখানি উপোসটা করলাম। চলো একটু হাঁটাহাঁটি করে নিই। আজকে আমার মনে হয় হাঁটাহাঁটির দরকার আছে, কারণ হচ্ছে উপোস করেছি তো ওজন এমনি কমে যাবে, আর হাঁটাহাঁটি করার দরকার নেই। এটাই লাস্ট ছিল। আর হচ্ছে শনিবারে বড় ঠাকুরের উপোসটা করবো, ব্যাস এই শ্রাবণ মাসের উপোস বলতে শেষ। আবার কি ঠাকুরের হয়। তো গঙ্গা থেকে চলে এসেছি,
তবে দেখলে ছাদে একটু উঠে হাঁটাহাঁটি করছিলাম, এখন চেঞ্জ করে ওই আবার জল রোজ পাম্পের একটু ব্যাপার আছে তার জন্যই উঠি। তো চলো এবার গিয়ে চা খাবো, কারণ সারাদিন চা খাইনি, আমার মাথা একদম দাপ করে, কিন্তু আজকে করছে না। অন্য দিন ভীষণ মাথা যন্ত্রণা করে, সেই ব্যাপারটা আজকে নেই। চা বানিয়েছে তোমাদের কাকু, তাই খাওয়ার জন্য ছেলেও এসে ডাকছে, চলো চা খাও। আমি হচ্ছে গঙ্গা থেকে তো চলে এসেছি, দেখলে তোমরা। আর আসার পরে হচ্ছে তোমাদের কাকু লস্যি বানিয়ে রেখেছিল, তো আমি খেলাম। শরীরটা ভালো লাগছে বেশ, খাওয়ার পরে খুব ভালো লাগছিল শরীরটা, কারণ ঠান্ডা ঠান্ডা লস্যি আর টক দই, বাড়িতে একটুখানি নুন আর একটুখানি চিনি দিয়েছে, ব্যাস ওই দিয়েই বানিয়ে দিয়েছিল। তো তখন তো ওই সময় মনে হচ্ছিলো অমৃত খাচ্ছি। তারপরে এখন চা খেলাম। তো দুপুরবেলা তো সেইভাবে রান্না করিনি, কারণ কালকে কারা চিকেন ছিল, ভাত ছিল, ওগুলোই খেয়েছে। পাপাই মাম্পিও খায়নি, তোমাদের কাকুও খায়নি, তো ওরা একার জন্য আর রান্না করিনি। ছিল যখন আমি ফ্রিজে রাখা ছিল, গরম করে দিয়েছি। তো চলো এবেলা একটুখানি মটর ভিজিয়ে রেখেছি, মটর আলুর তরকারি করবো। তরকারি বলো, ঘুগনি বলো, যাই বলো, ওটাই বানাবো। আর দেখি ওরা যদি পরোটা খায় পরোটা, রুটি খায় রুটি, আর মুড়ির সঙ্গে মুড়ি, যা খুশি যা যেটা ভালো লাগে সেটা খাবে। তো চলো আমি ঘুগনিটা এখন বানাবো, তো সেটাই তোমাদের দেখাই, চলো। তো আমি হচ্ছে ঘুগনির জন্য ছোটো ছোটো করে আলু কেটেছি, ওটাকেই ভেজে নিচ্ছি এখন। তো ঘুগনির আলুটা আমি এইভাবে ভেজে নিচ্ছি, কারণ এই আলু অনেকে সেদ্ধ করে, আমি সেদ্ধ করিনি, এত ছোটো ছোটো করে কেটেছি না, এগুলোতে আর সেদ্ধ করা লাগবে না। যা কিছু ভেজে নিয়ে এর মধ্যে মশলা করছি, আর এই প্রেসারে সিটি মেরে নিয়েছি, এইভাবে রান্না। তো নিরামিষ করে খাওয়াবো, কিন্তু সেটা আর হলো না, কারণ ঘুগনি হচ্ছে ওতে আদা রসুন পেঁয়াজ না দিলে ভালো লাগে না। আমি যেহেতু খাবো না, তার জন্য আর এইসব না দেওয়ার কোনো কারণ নেই। ওর জন্যে হচ্ছে আদা রসুন পেঁয়াজ সবই দিয়েছি। আর দেখেছো মটরটা আমি আগেই হচ্ছে প্রেসারে সিটি দিয়ে রেখেছিলাম, তো ওটা সিটি দেওয়া আছে। আর আলুটাও আমি ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে এই এখন ওই মশলাটা রেডি করব ঘুগনির জন্যে, কারণ আমরা এরকম মশলা করেই তারপরে হচ্ছে ওই সেদ্ধ করা মটর ওর মধ্যে দিয়ে দিই, আলুটা তার আগে দিয়ে হচ্ছে একটু ফুটে উঠলেই গরম মশলা, ঘি, জিরের গুঁড়ো, যে যা দেয়। আমি ঘিটা দেবো না, কারণ আমি মশলা কম দিয়েই করছি। আর কারণ আমার নিজের ক্ষেত্রে থেকে না, আমি ভাবলাম যে সবাই ছেলে মেয়ে সবারই খুব কম কম তেল মশলা দিয়ে খাওয়ানো উচিত, এর জন্যই হচ্ছে দিয়ে করেছি। আর আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে বাইরে হচ্ছে না, আজকে তো শেষ সোমবার, অনেকে খিচুড়ি দিচ্ছে, ভোগ দিচ্ছে আর কি বাবাকে। তো হচ্ছে ওর জন্যে সবাই ওই মাইক মানে ডিজে বক্স এসব চালাচ্ছে না, এইসবের সাউন্ড ভীষণ বাজে আসছে, তো বেকার শুনতে পাবে না, এর জন্য আমি আর কপিরাইটও পড়বে, তার জন্য আমি আর দিলাম না। তো চলো একটুখানি আমি ভয়েস দিয়ে দিলাম কষ্ট করে। তো আমি দেখলেই আর এই ঘুগনিতে যা মশলা দেয় আমিও তাই দিয়েছি, একটু মশলার পরিমাণটা কম দিয়েছি। অনেকে মিট মশলাও দেয়, আর ভালো সিদ্ধ হয়েছিল এবারে ঘুগনির মটরটা। অন্যবারে একটা মটর গলে যায়, একটা মটর হচ্ছে সিদ্ধ হতে চায় না, কিন্তু এটা সেবারে হয়নি। আর হয়তো বলতে পারো প্রেসারে দিয়েছো, কিন্তু প্রেসারে দিলেও জানো তো অনেক মটর থাকে যেরকম একটু সেদ্ধ কম হয়েছে, এরকম একটা ব্যাপার। তো চলো আমাকে হচ্ছে পেঁয়াজ লঙ্কা, আর আমি জানো লঙ্কা গুঁড়ো দিই না তরকারিতে, ওর জন্য হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা দিয়েছি অনেকগুলো, 4-5টার মতন। আর মশলাটা কষানো হয়ে গেছে, এর জন্য আমি আলুটাও দিয়ে দিলাম, এর মধ্যেই ঘুগনিটা দিয়ে দেবো, মানে যে মটরটা সেদ্ধ করা আছে ওটাই দিয়ে দেবো। দেখো আমি এখন মটরটা ওর মধ্যেই ঢেলে দেবো। আর ঢালতে না এইভাবে খুব কষ্ট, কারণ কি গরম প্রচণ্ড, তো দেখো গায়ে হাত পা ঠিকরা ছিল, তার জন্য একটুখানি সরে আসলাম। আর ঠিক আছে, হয়ে গেছে ঢালা, আর কিছুই না। পরে হচ্ছে আমার জন্য দুটো রুটি ভেজে নেবো, আর ছেলে তোমাদের কাকু মাম্পুর জন্য একটুখানি পরোটা করে দেবো, সেটা আর তোমাদের দেখালাম না। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাইকে গুড নাইট। তো রাত্রি তখন প্রায় 10টা বেজে গেছিলো, তাই সবাইকে গুড নাইট।